আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। সাদাকাল্লাহুল আযীম। ويقول النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মান্থ অফ শাবানে ইসলাম ও জীবনকে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাদের এই মাসে এবং সমস্ত রকম বরকত দান করুন এবং আগামী মাস রমজান পাওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, গত মাসে আমরা আলোচনা করেছিলাম যে শাবান মাসের যে ফজিলত এবং করণীয় সে নিয়ে আলোচনা করেছিলাম যে শাবান মাসটা রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত এই শাবান মাসের ব্যাপারে শাবান মাসকে অনেক অবহেলা করে থাকে এবং এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিতে অত্যন্ত গুরুত্ব সহকারে রোজা রাখতেন, ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ শাবান মাসে যেভাবে রোজা রাখতেন অন্য কোনো মাসে রমজান ব্যতীত রোজা রাখতেন না। তো সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন, অন্য কোনো মাসে তো এত বেশি রোজা রাখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার রবের কাছে যখন আমার আমলকে উপস্থিত করা হয় তখন আমি যেন এই অবস্থায় থাকি যে আমি রোজা অবস্থায় থাকি যখন আমার রবের সামনে আমার আমলকে উপস্থাপন করা হবে। সাধারণত প্রতি সপ্তাহে সাপ্তাহিক যেই আমাদের আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সামনে উপস্থিত করা হয় থার্সডে, বৃহস্পতিবার। আর বছরের যে আমল নামা তা উপস্থিত করা হয় মান্থ অফ শাবানে। এবং এই মাসে একটি রাত্র রয়েছে যেটাকে আমরা নিসফু মিন শাবান বলি। আমাদের সাবকন্টিনেন্টে ভারতবর্ষে আমরা বলে থাকি শবে বরাত। এবং হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশনের মধ্যে আল্লাহ এত বেশি মাফ অন্য কোনো দিনে করে থাকেন না যে সেই রাত্রিতে যত ইবাদত করে থাকেন বা মাফ করে থাকেন। এবং বর্ণিত আসছে ইযা কানাত লাইলাতুন মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমাদের সামনে লাইলাতুল শাবান অর্থাৎ শবে বরাত উপস্থিত হবে, তোমরা তখন দিনে রোজা রাখো, রাত্রিতে ইবাদত করো। এখন আমরা আজকে এই বিষয়ে আলোচনা করবো এই জন্যই যে তার গুরুত্ব, তাৎপর্য, তার সিগনিফিকেন্ট যে সমস্ত আমলগুলো রয়েছে, সাথে সাথে করণীয় বর্জনীয়। এখন আমাদের সমাজে দুইটি ভাগ হয়ে গিয়েছে। এক ভাগ খুব বেশি বাড়াবাড়ি করে শবে বরাত নিয়ে, আরেক অংশ খুব ছাড়াছাড়ি করে দেয়, শবে বরাত বলতে কিছুই নেই। তো আজকে এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে, আসলে শবে বরাতে আমাদের কি করণীয় এবং শবে বরাতের সামনে রেখে রমজানকে সামনে আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সে নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শবে বরাতের বা লাইলাতুল শাবানের বরকত আমাদের দান করুন এবং রমজান মাস পাওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদের সাথে এখন জয়েন করেছেন মাওলানা ফাইকুদ্দিন। আসসালামু আলাইকুম মাওলানা। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমি আনন্দিত যে আপনি অসুস্থ ছিলেন, তারপরেও আপনি আমাদের সাথে শরীক হয়েছেন। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। মাওলানা ফাইকুদ্দিন সাহেব, আমরা আমাদের এই প্রোগ্রাম অলমোস্ট 7-8 বছর ধরে উপস্থাপন করে যাচ্ছি এবং প্রতি সময় যখন আমাদের সামনে কোনো ইভেন্ট আসে তখন আমরা সেই ইভেন্টের সামনে রেখে আমরা আমাদের বিষয়ে আলোচনা করে থাকি এবং দর্শকরা অনেক প্রশ্ন করে থাকেন। বর্তমান আমরা যখন ছোট ছিলাম তখন আমরা গুরুত্ব দিতাম শবে বরাতকে অত্যন্ত বেশি, এবং এটা চাই সঠিক হোক আর বেঠিক হোক, আমাদের সামনে একটা তাৎপর্য ছিল শবে বরাতকে নিয়ে। আমরা অত্যন্ত সমাজের মধ্যে মানসিকভাবে মানুষ প্রস্তুতি নিত। এখন এইভাবে বলা হচ্ছে শবে বরাত বলতে কিছু নেই, কোনো রোজা নাই, কোনো নামাজ নাই, এটার কোনো হাদিসের ভিত্তি নেই।
এবং যে হাদিসগুলো আসছে এই হাদিসগুলোর ব্যাপারেও খুব একটা আলোচনা আসে না। তো আমি আপনার সামনে বলবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আমরা এই লাইনে পড়াশোনা করেছি, আমাদের দর্শকরা আমাদের থেকে সঠিকটা জানতে চান, তা আপনি আমাদের সামনে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে সবরাতে তাৎপর্য, গুরুত্ব এবং কি করণীয় কি বর্জনীয় আপনি কিছু সময় নেবেন। আমাদের দর্শকরা অলরেডি অপেক্ষা করছেন প্রশ্ন নিয়ে। আমরা একটু পরে প্রশ্ন নিব, আগে আপনার কাছে একটু শুনতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা নিকটে দূরে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. صدق الله مولانا العظيم. পবিত্র কোরআনের 3টি আয়াত তেলাওয়াত করেছি 3 স্থান থেকে। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সজাগ হতে বলেছেন এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে যে জীবনের মুখোমুখি আমরা হব, সেই জীবনের পুঁজি কতটা সংগ্রহ করেছি তার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন আল্লাহ পাক। যে তুমি খেয়াল করো আগামী দিনের জন্য তুমি কি অর্জন করেছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ, ওই সমস্ত কর্মে তুমি প্রতিযোগী হও যে সমস্ত কর্ম তোমাকে রব্বুল ইজ্জতের মাগফিরাতে সিক্ত করবে। তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের ভয় অন্তরে সর্বদা রাখো, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নৈকট্যশীল হওয়ার জন্য উপায় অবলম্বন করো, মিনস গ্রাব করো। এই যে 3টি আয়াত, এই 3টি আয়াতের মূল মর্মার্থ একটাই, সেটি হচ্ছে এই আখিরাতের জীবনকে সমৃদ্ধশালী করার জন্য আমাদেরকে তৎপর হতে বলেছেন, উদ্যোগী হতে বলেছেন, উদ্যমী হতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে কোরআনে এবং রসুলের মাধ্যমে হাদিসে ওই পরকালের জীবনে সমৃদ্ধশালী হওয়ার জন্য শুধু যে নির্দেশ দিয়ে শেষ করেছেন তা নয়, এটার জন্য আল্লাহ পাক বিভিন্ন ওয়াকেশন আমাদের সামনে রেখেছেন। যেমন রজব মাস আল্লাহ পাকের মাস, মুহররম মাস আল্লাহ পাকের মাস, সম্মানিত মাস, শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, রমজান মাস এই উম্মতের আল্লাহ পাকের সাথে ইবাদতের মাধ্যমে মাগফিরাত ও জান্নাত লাভের মাস। এভাবে আমরা দেখি রমজানের পরে জিলকাদা, জিলহজ, হজের মাস এসে যায়, আশরে হরমে আবার প্রবেশ করে 3 মাস একসাথে। এগুলা সবই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত পন্থা, উপায়, সুযোগ যেগুলো অবলম্বন করলে আমরা আল্লাহ পাকের নৈকট্যশীল হতে পারি। শাবান মাস ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাস আমাদের জন্য পরভূত কল্যাণ, রব্বুল ইজ্জাতের নৈকট্যশীল হওয়ার সুযোগ আমাদের সামনে রেখেছে, নিয়ে এসছে আমাদের সামনে। আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যা আছে। নলেজের সমস্যা যদি বলি সেটাও অবশ্যই এক পর্যায়ে, আমাদের প্রকৃতপক্ষে দ্বীনি নলেজ না থাকার কারণে, আর যাদের নলেজ আছে তার কাছ থেকে দ্বীনি নলেজ সংগ্রহ না করার কারণে কোন জিনিসের গুরুত্ব কতটুকু সেটি সম্যক ধারণার অভাবে আমাদের ভিতরে নানাবিধ ধারণা, ভ্রান্ত মতবাদ গিরে বসেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সঠিক কোরআন এবং সুন্নাহর যে বর্ণনা, সে বর্ণনার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কোনোভাবে শাবান মাসের ফজিলতের ব্যাপারে অস্বীকার করতে পারি না মুসলমান হিসেবে, যদি হাদিসকে বিশ্বাস করি। আর কোরআন ও হাদিস বা কোরআন ও সুন্নাহ, এ দুটি হচ্ছে আমাদের চক্ষু, যা দিয়ে আমরা দিনের পথ চলি। সুতরাং হাদিস চাই সে সনদের প্রশ্নে এটাকে যেখানেই নেওয়া হোক না কেন,
যদি মওযু না হয়ে থাকে, হাদিসের সনদ এর বিপক্ষে যদি কোনো সহিহ হাদিস না থাকে, তাহলে সেই হাদিসে ফজিলতের জন্য, নফলের জন্য আমল করতে মুহাদ্দিসগণ কোনো ধরনের অসুবিধা দেখেননি বিধায় তারা এই হাদিসগুলোকে তাদের কিতাবে তারা সন্নিবেশিত করেছেন। ইবনে মাজার হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, নাসাই শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, মুসনাদে আহমদের ভিতরে বর্ণনা করা হয়েছে, ইমাম জাইলাইর কিতাবের ভিতরে আল ফেরদাউসের ভিতরে বর্ণনা করা হয়েছে, এভাবে জরকানির রওয়ায়েতেও বর্ণনা করা হয়েছে। অসংখ্য অগণিত হাদিসের কিতাবে এই নিসফে শাবান আমাদের দেশে যেটি অধিক পরিচিত শবে বরাত নামে, এর ফজিলত এই হাদিসগুলোতে বর্ণনা করা হয়েছে। যারা বলছেন যে শবে বরাত হাদিসে নেই, তারা খুব কৌশলে চাতুর্যের শব্দটাই বলেন যে শবে বরাত এই জাতীয় শব্দ হাদিসে নেই, কিন্তু শবে বরাত যে জিনিসকে মিন করে সেই জিনিসটি হাদিসের ভিতরে রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসকে নিজের জন্য নির্ধারিত করেছেন, যেই মাসটি আমার মাস, সেই মাসটি কি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নয়? আল্লাহ পাক যেখানে একজন নবীর অনুসরণকে নিজের অনুসরণ বলে কোরআনে মাজিদে আল্লাহ পাক বলেছেন, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা রসুলের আনুগত্য করলো তারা কেমন যেন আমার আনুগত্য করলো। রসুলকে আল্লাহ পাক এতখানি উচ্চ স্থান দিয়েছেন। মানে একটাই কথা আমি আপনি কাটছি, আপনি বলেছেন যে শবে বরাত বলতে এবং সুকৌশলে তারা এটাকে অ্যাভয়েড করে শবে বরাতের ব্যাপারে। এই জিনিসটা একটু ব্যাখ্যা করলে ভালো হতো। জি হ্যাঁ, এটা এভাবে বলা হয় যে শবে বরাত হাদিসে নেই, মানে শবে বরাত সব শব্দটা হলো ফার্সি। আমাদের সমাজে এমন এমন কিছু ধর্মীয় শব্দ ঢুকে গেছে আমাদের সমাজে, ভারত উপমহাদেশে, যেহেতু এই দেশগুলা মোগলদের অধীনে ছিল, আর মোগল যারা তাদের ভাষা ছিল ফার্সি, এই জন্য অনেক শব্দ আপনি দেখবেন ধর্মীয় আমাদের কালচারে, আমাদের প্রত্যাহিক জীবনে আমরা অনেক শব্দ বলি, বিশেষ করে কোর্ট ও আদালত যে শব্দগুলো ব্যবহার করি, এজলাস, পেশকার, মোহরি, মুন্সি, এগুলা সব আপনি দেখবেন ওই ফার্সি শব্দেরই। ফার্সি শব্দটাই আমাদের বাংলায় ঢুকে গেছে। অনুরূপ ভাবে আমরা যে নামাজ আদায় করি, শবে কদর, শবে বরাত, যে শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, এগুলো ঠিক এইরকমই একটা শব্দ। এখন আপনি যদি বলেন যে শবে মেরাজ কোথায় আছে, শবে মেরাজ নাই, কিন্তু ইসরা তো আছে, ইসরা মেরাজ তো আছে। তারপরে হলো আপনি বলবেন যে নামাজ আমরা পড়ি, নামাজ তো কোরআনের কোথাও নাই, নামাজ শব্দটা নাই, কিন্তু নামাজ যে অর্থকে ধারণ করছে সেই অর্থতে নামাজ বুঝায়, নামাজকে সালাত বুঝায়, সেটা তো কোরআনে আল্লাহ পাক বলছেন, হাদিসে কোথাও তো নামাজ নাই। এখন এটা বলে কি আমরা বলবো যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এটা কোরআনে নাই? ঠিকই ব্যাপারটি এরকম। নিসফে শাবান যেটি আমাদের সমাজে বা লোকালয়ে শবে বরাত বলা হচ্ছে, এটা হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাদিস যে নবীজি বলেন যে আলা ইন্না রজবা শাহরাল্লাহ, হে আমার উম্মত খুব ভালো করে মনোযোগী হও, খেয়াল রাখো এই জিনিসটার প্রতি। রজব মাসটি এটি আল্লাহ পাকের মাস, এই মাসকে আল্লাহ পাক এটাকে সম্মানিত করেছেন, সমুন্নত করেছেন এর মর্যাদায়, তার নিজের জন্য এটাকে বৈশিষ্ট্য করে নিয়েছেন। আর ওয়া শাবানু শাহরি, শাবান মাস হচ্ছে আমার মাস। নবীজি বলেন আমার মাসের মিনিং কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আম্মা জানা আয়েশা বলেন যে নবীজি এত বেশি রোজা রাখতেন যে রমজানের পরে এত অধিক রোজা নবীজি অন্য কোনো মাসে রাখেন নাই, অন্য কোনো মাসে রাখেন নাই। রিজন জিজ্ঞাসা করছেন হযরতে ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ হযরতে যায়েদ ইবনে হারিসার পুত্র, হুব্বু রাসূলিল্লাহ, যিনি নবীজির ভালোবাসা ছিল তার টাইটেল, তাকে ডাকা হতো নবীজির ভালোবাসা বলে। নবীজি তাকে খুব মর্যাদা দিতেন, ভালোবাসতেন। কেন? তার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সবচেয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যে মাতা পিতাকে তিনি ছেড়ে দিয়ে নবীজির কাছে তিনি পড়েছিলেন এবং মুতার যুদ্ধে তিনি ইসলামের জন্য নিজের জীবনকে তিনি বিসর্জন দিয়েছিলেন। তার একমাত্র পুত্র হযরতে উসামা ইবনে যায়েদ যে নবীজির কাঁধে সওয়ার হতেন, এজন্য ওনার উপাধিটা ছিল, টাইটেলটাই ছিল হলো হুব্বু রাসূলিল্লাহ। এই সাহাবী জিজ্ঞাসা করেন
যে সমস্ত কোশ্চেন নবীজিকে সাহাবাগণ করতে পারতেন না, তারা চাইতেন এই কোশ্চেনটা হযরত উসামা ইবনে জায়েদের মাধ্যমে জিজ্ঞাসা করতে, কারণ নবীজি তার ব্যাপারে অনেক নমনীয় ছিলেন। তো হযরত উসামা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে, এই শাবান মাসে আপনি এত বেশি কেন রোজা রাখেন? ওয়ান উসামা ইবনে জায়েদ ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ রাআইতুকা তাসুমু বিন শাবান সাওমান লা তাসুমুহু ফি শাহরিন মিনাশ শুহুরি ইল্লা ফি শাহরি রমাদান। হে রাসূলুল্লাহ, আপনাকে যে এত বেশি রোজা রাখতে দেখি, যে এত বেশি রোজা রমজান ছাড়া অন্য কোন মাসে আমরা রাখতে দেখি নাই, এটার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যালিকা শাহরুন ইয়াগফালু আনহু নাসু বাইনা রজব ওয়া রমাদান। যে এই মাস রমজান এবং রজব এর মাঝখানের যে মাস শাবান মাস, এই মাস যে আল্লাহ পাক ফজিলতের রাখছেন, মানুষ এ ব্যাপারে গাফেল। তো নবীজি আরো বলেন যে রমাদান ওয়া তারফাহু ফীহি আমালুন নাসি, এই শাবান মাসে বান্দার বাৎসরিক আমলের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হয়। ফাআহাব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমার মনে চায় যে আমার আমল আল্লাহ পাকের সামনে পেশ করা হোক এই অবস্থায় যে আমি রোজা রেখেছি, আল্লাহ পাকের সামনে যেন এটা থাকে। কারণ রোজার একটি বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, যেটা অন্য সমস্ত আমল থেকে ভিন্ন। সেটা কি? আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে রোজা আমার জন্য আর এর বিনিময় আমি আল্লাহ যথেষ্ট দেওয়ার জন্য। আর এক হাদিসে ওয়া আনা উজজা বি, আমি যথেষ্ট হয়ে যাব তার জন্য, আমি এই রোজাটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে তার জান্নাতে যাওয়ার জন্য। তাহলে এই জাতীয় প্রতিসজ্জতা ফজিলতের ব্যাপারে অন্য কোনো আমলে বলা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই দিনে সবচেয়ে বেশি রোজা রাখতেন। জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে, এবং এই রোজাটা কেন সেখানে আর বলছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালিস সিয়াম, নফল রোজা, সর্বশ্রেষ্ঠ রোজা কোন মাসের রোজা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামা শাবানা তাযীমান লিরমাদান, শাবানের রোজা রাখা কিসের জন্য? রমজানের, ডিউ টু দ্য রেসপেক্ট মান্থ অফ দ্য রমাদান। রেসপেক্ট বলতে কি বোঝায়? যে এই মাসের রোজাটা যাতে আমার যথার্থ রূপে আদায় হয়। কারণ যে কাজ যদি আপনি পূর্ণাঙ্গভাবে করতে চান, প্রথম স্টেপেই কিন্তু এই কাজটি পূর্ণাঙ্গভাবে হয় না, প্র্যাকটিস করতে হবে। আপনি যদি একটা ওয়ালে পেইন্টও করেন, দেখবেন আগে প্রাইমার লাগায়, পরিষ্কার করে তারপরে প্রাইমারে লাগায়, এরপরে শেষে যে তারপরে কালারটা লাগানো হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন, আমাদের অনেকজন দর্শক অপেক্ষা করছেন। মাওলানা সাহেবের কথা দ্বারা বোঝা যাচ্ছে যে যদিও শবে বারাত, শবে কদর, শবে মেরাজ, এই সব যেটা ফার্সি শব্দ রাত্র, যেটাকে আমরা লাইলাতুল নিসফ মিন শাবান, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ বলে থাকি, আমরা ফার্সি শব্দটা ব্যবহার করে শবে বারাত বলি। যদি হাদিসের মধ্যে এই শব্দ ব্যবহার করা হয়নি, কিন্তু হাদিসের মধ্যে লাইলাতুল শব্দটা ব্যবহার করা হয়েছে। সুতরাং এই রাত্রিতে ইবাদত করা, এই রাত্রিতে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য মশগুল থাকা ইবাদতের মধ্যে এটা অত্যন্ত একটি ফজিলতের কাজ ও ভালো কাজ। প্রিয় দর্শক, যারা আমাদের জন্য অপেক্ষা করছেন, প্রশ্নের জন্য অপেক্ষা করছেন, প্রশ্ন বলুন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আমি বলতে চাচ্ছি যে শবে বরাতে তো আমরা মাঝে মাঝে বৃহস্পতিবার সোমবারের রোজাটা রাখি, আবার আউয়া বীজের রোজাটা রাখি। আউয়া বীজের রোজার পরে যদি একাধারে আমি বৃহস্পতিবার পর্যন্ত রাখি, তাহলে কি আমার রোজাটা ঠিক হবে কিনা? এক নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন হয়েছে যে আমি অনেক সময় দেখা যায় যে ভেতর নামাজটা পড়ে ফেলি, পরে উঠে তাহাজ্জুদ পড়ি, এই নামাজটা কি আমার ঠিক হচ্ছে কিনা দয়া করে একটু বলে দিবেন। ধন্যবাদ। হ্যাঁ, উনি বললেন যে প্রথম প্রশ্ন যেটা করেছেন যে আইয়ামে বীর, যে 13, 14, 15, যেমন যেহেতু আমাদের শবে বারাত যেটা লাইলাতুল নিসফ শাবান, সোমবার দিন দিবাগত রাত্রেবেলা, মঙ্গলবার দিন দিনের রোজা রাখবে,
তো উনি যদি মঙ্গল বুধ বৃহস্পতি যদি কন্টিনিউ করতে চান তো করতে পারবেন কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো যে 2 নম্বর প্রশ্ন করেছেন যে তারা সালাতুল ভিতর পড়ার পরে পড়ে ফেলছে, পরে রাত্রে বা তাহাজ্জুদ নামাজ পড়ছে, এতে কোনো সমস্যা হবে কিনা? জি, দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে কোনো সমস্যা নেই। যদি তিনি বেতের এই নিয়াতে পড়ে থাকেন যে আমি রাত্রে উঠতে পারি কিনা শেষ অংশে, এই জন্য আগে বেতের পড়ে নিলাম, এই অবস্থায় তিনি বেতের পড়লেন, কিন্তু ঘটনাক্রমে তিনি উঠতে পারলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। তাহলে তিনি যদি তাহাজ্জুদ পড়ে নেন কোনো সমস্যা নেই। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই যে 3টি রোজা তো প্রত্যেক মাসে আছেই, আর এই মাসে তো ফজিলত আরো বেশি, কিন্তু মঙ্গলবার বুধবার যদি যায় তাহলে কিন্তু আপনার ওই আইয়ামে বীজের ভিতরে কিন্তু পড়ে না। আইয়ামে বীজ হচ্ছে কালকে রবি সোম মঙ্গল, এই 3 দিন। রবি হলো জিয়াত কালকে 13 তারিখ, পরশুদিন 14 তারিখ, রাইট, আর মঙ্গলবার হলো 15 তারিখ। তাহলে রবি সোম মঙ্গল এই 3 দিন হচ্ছে আইয়ামে বীজ। আর এই 3টি রোজা রাখলে এর ভিতরে নিসফে শাবানের যে ফজিলত স্পেসিফিকলি সেটাও এর ভিতরে আদায় হয়ে যায়। কিন্তু এখানে পয়েন্ট আমরা আর একটু দর্শকদের অবগতির জন্য বলতে চাই যে এই 3টি রোজাই শুধু যে শাবান মাসে রাখা এটা নয়, কমপক্ষে 3টি রোজা রাখার চেষ্টা করা, তাহলে আইয়ামে বীদের সুন্নাত আদায় হয়ে যাবে, নিসফে শাবানের বা শবে বরাতের ফজিলত অর্জন করা যাবে। কিন্তু আমরা নবীজির আমল থেকে দেখতে পাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে শুধু 3 রোজা না, ম্যাক্সিমাম রোজা রাখতেন, হয়তো 3 দিন কি 4 দিন বাদে পুরাটা মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের রোজা রাখতেন। আমি এখানে একটু আমাদের একটা দর্শক নিয়ে প্রশ্ন, তারপর আমরা যাচ্ছি। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। জি বলুন, আপনি টিভি ভলিউমটাকে কমায় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি প্রিয় দর্শক, আপনি টিভির ভলিউমটা কমায় দিয়ে টিভি না শুনে আপনি প্রশ্ন বলুন। আমি তো জানতে চাই যে শবে বরাত কবে? শবে বরাত মঙ্গলবার দিন, সোমবার দিন দিবাগত রাত্রে ইবাদত, আর রাত্রে সেহরি খেয়ে মঙ্গলবার দিন দিনে বেলা রোজা রাখা। জি হ্যাঁ, যেটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, আমি একটু পরিশ্রম যেহেতু প্রশ্নের মধ্যে চলে আসছি আমি আপনাকে প্রশ্ন করি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, প্রশ্নটা হলো পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু নাজিরকে এক পুরুষের অর্ধেক সম্পত্তি এবং এক পুরুষের বদলে 2 নারীর সাক্ষী হিসাবে বলা আছে। ফাসাসিদু শাহিদানি মিন রিজালিকুম এবং লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। তবে সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যোগ্য নারী থাকলেও 2-1টা মুসলিম দেশ ভিন্ন, তাদেরকে সর্বোচ্চ পদ ও সম্মান দেওয়া হয় না। কারণ কি তাদের দৈহিক শক্তি নাকি বুদ্ধিমত্তা, এবং ইসলাম কেন এই বৈষম্যতা অবলম্বন করবে উনি বলেননি, কিন্তু আমার কথা হলো যে প্রশ্নটা এরকমই আর কি। এটা একটা সাবজেক্ট যে নারীদেরকে কেন সম্পত্তিতে অর্ধেক দেওয়া হয়েছে এবং সাক্ষী হিসাবে 2 নারীর সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষী, এটা পুরো সাবজেক্ট, এটা অনেক ব্যাখ্যা দিয়ে বলতে হবে। তো এটার জন্য আমরা যদি অন্য কোনো একটা সময় আমরা নির্ধারণ করে নেই, আমাদের দর্শক নিয়মিত আপনি টেলিভিশনের পর্দায় চোখ রাখুন এবং শুধু এতটুকু দেখুন, কোরআন এটি আল্লাহ পাকের কালাম। আমরা মুসলমান বিশ্বাস করি কোরআনের প্রত্যেকটি অক্ষর সত্য, আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক তিনি সর্বশক্তিমান, তিনি হাকিম, তিনি কাদির, তিনি সর্বজ্ঞানে গুণান্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে আমাদের জীবনের জন্য যা কল্যাণকর সব তিনি আল্লাহ পাক কোরআনে পাকে বর্ণনা করেছেন। ওই আল্লাহ পাক বলেছেন ওয়ালিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, পুরুষের যে প্রাপ্তি ওয়ারিসি সম্পত্তিতে একজন নারী তার অর্ধেক পাবে, আর সাক্ষীর ক্ষেত্রেও অর্ধেক রাখা হয়েছে। কেন? এটার কয়েকটি কারণ, তার ভিতরে একটা কারণ হচ্ছে এই, যারা নারী তারা হলো ইমোশনাল, তারা যখন
কোন জিনিস সাক্ষীর ব্যাপারে বলছেন? না, সব আমি ইন জেনারেল বলছি, সাক্ষী তো অর্ধেক, সম্পত্তিতে তো অর্ধেক না। সম্পত্তি তো বাপের কাছ থেকে পায় না, সেটা আমি বলছি যে পৈতৃক সম্পত্তির প্রশ্নে ওটার জবাব যখন আসবে তখন আমি এভাবে বলবো যে এখানে অর্ধেক পাওয়ার পিছনে অন্য রিজন আছে সেটা। তো বলতেছিলাম এটা যে সাক্ষী অর্ধেক কেন? ইমোশনালের কারণে। আপনি দেখবেন এক ঘরের ভিতরে মা তার ছোট ছেলের জন্য কিংবা বড় ছেলের জন্য কখনো কখনো এত বেশি তিনি আবেগময় হয়ে থাকে, আবেগী থাকেন, বায়েস থাকেন, মানে শত যুক্তি শত দর্শন সারা দুনিয়া একটা বুঝাইলেও ওই ছেলের ব্যাপারে মা বুঝতে চায় না। বড় ছেলের ব্যাপারে হতে পারে, এক একজনের প্রতি এরকম দুর্বলতা থাকে। মাদের এই ইমোশনটা দরকার, কারণ মার এই ইমোশন না হলে মানব সন্তানকে দুনিয়ায় বড় করার মতো সুমহান কাজ আর আঞ্জাম দিতে পারতেন না মা। তো যাই হোক, শরীয়ত এই ইমোশনের ক্ষেত্রে যারা ইমোশনাল হয় তারা বিবেককে সঠিকভাবে স্থির রেখে সর্বক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে না। কোরআনে আল্লাহ পাক বলছেন, দেখুন এটা পার্থক্যটা একটু বুঝি। আপনি আমি যখন জ্যাকসন হাইট দিয়া সোনার দোকানের সামনে দিয়ে যাই, আমাদের চোখে কিন্তু স্বর্ণের দোকান কোনোভাবে আকর্ষণ করে না, কিন্তু মা বোনেরা তিনি যে পর্যায়ে হোক না কেন, ওই ছোট থেকে নিয়ে শুরু করে একেবারে 90 বছর পর্যন্ত যদি রাস্তায় মানে মানে হুচট খেয়ে পড়েন তাহলে স্বর্ণের দোকানে তাকাবার কারণেই পড়েন। কারণ এটা এমন যে তাদের মানসিকতার ভিতরে এই জিনিসটাকে আল্লাহ পাক সাজায় রাখছেন। আওয়ামা ইউনাশাউ ফিল হিলিয়া ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। এই অলংকারের প্রতি তাদের আকর্ষণ আছে বিধায় তারা ডেলিভারি কেসের মতো এই সীমাহীন কষ্টটাকে নীরবে তারা সহ্য করতে পারে। যদি এই অলংকারের প্রতি তাদের এই অ্যাট্রাকশনটা না থাকতো, এই কারণে বোঝা যায় তাদের মস্তিষ্ক ওই রকম শার্প নয় একজন পুরুষের মস্তিষ্ক যেরকম শার্প থাকে। এই জন্য ব্যতিক্রম যে দুই একজন নাই মহিলা তা নয়, কিন্তু মোস্ট অফ দেম তাদের পজিশন হলো এটা। তো যাই হোক, আল্লাহ পাক বান্দার নফসিয়াত সম্পর্কে জানেন, তার সাইকোলজি সম্পর্কে আল্লাহ পাক জানেন, তার মনস্তাত্ত্বিক বিষয়গুলো আল্লাহ পাক জানেন। এজন্য আল্লাহর কোরআনে বলছেন, আমি যতই যুক্তি দেই না কেন আপনি তার খান থেকে আবার যুক্তি আরেকটাই বের করবেন, এটা কেন? যদি আমরা যুক্তিটাকে এই পর্যায়ে রাখি যে আল্লাহ বলছেন, দ্যাটস ইট, তিনি সব সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন, তিনি বলছেন এটা, এটার ভিতরেই হলো যে আপনার আমার জন্য। আমাদের ওলামারা স্কলাররা অনেক যুক্তি পেশ করেছেন কেন দুইজন সাক্ষী, পুরুষের একজন সাক্ষী, মহিলা দুই সাক্ষী বরাবর, অথবা একজন দুই বোন মিলে যা পাবে একজন ভাই তার থেকে তার মতন পাবে। এটা অনেক যুক্তি লজিক আছে, কিন্তু ফাইনাল কথা যেটা আল্লাহ তো হিকমতপূর্ণ, উইজডম, হাকিম, আল্লাহ জানেন। সেই হিসেবে আল্লাহ যা বলছেন আমাদেরকে বিনা যুক্তিতে বিনা ইয়েতে, তারপরে মানুষের কৌতূহল কিউরিওসিটি তো আছে, আমরা এটার জন্য নিজেরাও স্টাডি করে আমরা এটা জানতে পারবো। আপনি মনে করেন ওয়ারিসি সম্পত্তির ক্ষেত্রেও আসে, যেটা আপনি শুরু করেছিলেন বলতে, যে বোনকে অর্ধেক কেন দেওয়া হয়েছে? বোনকে, ভাইকে দেওয়া হয়েছে বোনের ডবল এজন্যই যে বোন যদি কোনো সময় আবার তার সাংসারিক জীবনে তার ভাইয়ের কাছে ফেরত আসতে হয়, তাহলে বোনকে যেন টেক কেয়ার ভাই করতে পারে, সেই সুযোগটা কিন্তু ইসলাম রেখে দিয়েছে। নম্বর 2 হলো বোন শুধু, ভাই তো পাচ্ছে শুধু বাবার কাছ থেকে, আর বোন শুধু বাবার কাছ থেকে পাচ্ছে না, তিনি কিন্তু স্বামীর কাছ থেকেও পাচ্ছেন, তিনি ভাইয়ের কাছ থেকেও পাচ্ছেন, সন্তানের কাছ থেকেও পাচ্ছেন, মায়ের কাছ থেকেও পাচ্ছেন, এবং ওনার তো দায়িত্ব নাই। হ্যাঁ, এবং শরীয়তে তার উপরে কোনো খরচের কোনো ভাগই রাখে নাই। আর ভাই যে তার উপরে সমস্ত খরচ, ভাইদের খরচ, বোনদের খরচ, বাবা মার দেখাশোনা করার সমস্ত খরচের খাতা তার জন্য উন্মুক্ত। আর বোনের জন্য কোনো খরচই নাই। বিবাহের আগে মাতা পিতার উপরে, বিবাহের পরে স্বামীর উপরে, এবং স্বামী যদি না থাকে সন্তানাদের উপরে, সন্তানাদি যদি না থাকে, স্বামী না থাকে রাষ্ট্রের উপরে, তার উপরে কোনো খরচই নাই। তিনি হচ্ছে বেগম, মাশাআল্লাহ, সম্পূর্ণ বেগম, তার কোনো গমই নাই, চিন্তাই নাই। ইসলাম এতখানি, ইসলাম তো যাকে দিছে ডবল তার খরচে বানাইছে 4 গুণ, আর যাকে দিছে অর্ধেক তার উপরে খরচ মোটেও রাখে নাই। এই দুইটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখব প্রকৃত অর্থে ইসলাম নারীকে বেশি দিয়েছে, পুরুষকে কম দিয়েছে। জাযাকাল্লাহ খায়ের মাওলানা সাহেব। একজন প্রশ্ন করেছেন যে আপনারা, আমি আমার নেই, আপনারা প্রশ্ন, আপনার শুরুতে আপনি বলেছেন
পরে বলছেন রমজান শাবান মাসে না বেশি বাড়াবাড়ি না বেশি ছাড়াছাড়ি, এটা আবার কেমন কথা? মানে বেশি বাড়াবাড়ি করতে নাই, ছাড়াছাড়ি করতে নাই, এটা তারা কি বুঝিয়েছেন? জি দেখুন, একটু পয়েন্ট আমাদের বোঝা দরকার। লাইলাতুল কদরের মর্যাদা পবিত্র কোরআন দ্বারা প্রতিষ্ঠিত, শাবানের ফজিলত হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। লাইলাতুল কদরে কোন রাত্র সেটা নিশ্চিত নয়, বেজর রাত্রে হতে পারে, জোর রাত্রেও হতে পারে, পুরো রমজান মাসে হতে পারে, রমজানের বাইরেও হতে পারে। এজন্য নিসফে শাবান লাইলাতুল কদর থেকে একটু ব্যতিক্রম। ওখানে আপনি একদিন না হোক আর একদিন, একদিন না হোক আর একদিন, একদিন না হোক আর একদিন, শেষের 10 দিন হলো যে কোনো একদিন পেতে পারবো, পেতে পারি, নিশ্চিত না, নিশ্চিত না। কিন্তু নিসফে শাবানের যেটা ফজিলত এটা নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসফে শাবানের এটার ফজিলত কিরকম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআনি জিবরিল লাইলাতুম মিন নিসফি শাবান ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ, নিসফে শাবানে জিবরিল আমিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইলাস সামা, তুমি আসমানের দিকে মাথা উঁচু করে তাকাও। আপনি তাকান, রাসাকা ইলাস সামা ফাকুলতু মা হাদিহিল লাইলা। হযরতে রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন এটা কোন রাত্রি? হাদিহি লাইলাতুন, জিবরিল আমিন বলেন হাদিহি লাইলাতুন, আজকের রাত্রিটা এমন একটি রাত্রি, ইয়াফতাহুল্লাহু ফিহা 300 বাবিন মিন আবওয়াবির রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 300 রহমতের দরজা, বিশেষ 300 বাবিন মিন আবওয়াবির রাহমা, রহমতের 300 দরজা আল্লাহ পাক এই রাত্রে বান্দার জন্য উন্মুক্ত করে রাখেন। ইয়াগফিরুল্লাহু লিজামিই মান লা ইউশরিকু বিহি শাইআ, যারা আল্লাহর সাথে শিরিক করে না তারা ছাড়া, ইল্লা আন ইয়াকুনা সাহিরান আও কাহিনান, যারা গণকের কাছে যায় না, গণকের কাজ করে না, আও মুসিররান আলা জিনা, জিনা মানে অভ্যস্ত না, এই ছাড়া, আও মুদমিনু খামারিন, আর নেশায় বুধ হয়ে থাকা মানুষগুলো ছাড়া বাকি সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ, এত বেশি ফজিলতের অপরচুনিটি মাগফিরাতের আল্লাহ। আমি যেটা একটি হাদিস গত সপ্তাহে বলেছিলাম যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াকফুরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এটা হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক কিভাবে মাফ করে দেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার আরেকজন প্রশ্ন করেছেন যে লাইলাতুন নিসফি শাবানের ফজিলত বুঝলাম, তা আমরা কি করব? আমাদের করণীয় আমরা আসি, প্রথম কাজই হচ্ছে এই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যে এই যে শাবান মাসে রোজা রাখছি এটার কারণ কিন্তু ডিউ টু দা রেসপেক্ট মান্থ অফ রমাদান, বা পারফেক্টলি মাস অফ দা রমাদানের প্রশিক্ষণ আমাদের হয়ে যায়, এটাও একটা কিন্তু কারণ এই শাবান মাসে রোজা রাখা। আমার হাতে সময় নেই, এখন আমরা দেখি এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমলি আমরা না পেলে, আমরা তো এটার কওলি আমল পাচ্ছি। বারবারলি নবীজি বলছেন যে তোমরা কি করে রাত্র জাগো, হাদিসে বর্ণিত, হ্যাঁ বর্ণিত, বারবারলি নবীজি কি করেছেন, জি, যে তুমি এই রাত্রে জাগো এবং দিনে রোজা রাখো। তাহলে সেই হিসেবে রোজা রাখার আমরা এই অংশটুকু পেয়ে গেলাম। নম্বর 2 হলো এই যে এই রাত্রে আমরা বেশি সদকা করতে চেষ্টা করি, কারণ আল্লাহ পাকের মাগফিরাতের জন্য ওসিলা তালাশ করার জন্য বলছেন। তাহলে যদি আল্লাহ পাকের রহমত আমি চাই, তাহলে নিজেদেরকেও রহমতের বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। কিভাবে? আল্লাহ পাক দুনিয়ার একটা বাস্তবতা রাখছেন এরকম, যারা নাকি অসহায় দুস্থ মানবতা, তাদের জন্য হস্তকে প্রসারিত করা, দিনের কাজে সহযোগিতা করা। নম্বর 3 হচ্ছে মৃত ব্যক্তির জন্য যদি কবর স্থান নিকটে থাকে কবর জিয়ারত করা, অথবা তাদের জন্য যদি যাওয়ার সুযোগ না থাকে তাহলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। বাকি স্পেসিফিক আমরা আমার সময় একেবারে 1 মিনিটের মধ্যে বলি যে হালুয়া রুটি বন্টন করা, লাইট করা, লাইট জ্বালানো, আতশবাজি, তারপরে এই সমস্ত যেগুলা আমরা করে থাকি, এগুলা কি বিদআতের মধ্যে পড়বে কি? না, এগুলা তো সবে বরাতের ভিতরে নাই। এটা সবে বরাতের অংশ যদি মনে করে তো বিদআত হবেই। কিন্তু যদি এইদিকে হালুয়া পাক করে খায়, কোন গরিব মানুষদেরকে পাক করে দেয়,
তাহলে মানুষকে খাওয়াবার দৃষ্টিভঙ্গিতে ওই হিসাবে এটা অন্যায় নয়, এটা স্পেসিফিক করা আছে। যেতে পারে। হ্যাঁ, ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন। আমার হাতে একেবারে সময় নেই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মান্থ অফ রমাদানের খুব নিকটবর্তী। আল্লাহ আমাদেরকে মান্থ অফ রমাদান পাওয়ার তৌফিক দান করুন। এবং সোমবার দিন দিবাগত রাত্রে শবে বরাত, লাইলাতুল নিসফে শাবান, মঙ্গলবার দিন অনেকে রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে এই রাত্রির যে ফজিলত, এই রাত্রের যেই তাৎপর্য, সে অনুযায়ী আমল করার এবং সেখান থেকে বরকতপূর্ণ মাসের ফজিলত এবং বরকত পাওয়ার এবং মাগফিরাত পাওয়ার তৌফিক দান করুন। এই আশা রেখে আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।